গল্পের নাম প্রহ্লাদ এবং ভগবান নৃসিংহ। একসময় এক রাজ্যে প্রহ্লাদ নামে একটি ছোট্ট ছেলে ছিল। সে ছিল খুব ধার্মিক এবং সব সময় ভগবান বিষ্ণুর নাম জপ করত। প্রহ্লাদের বাবা রাজা হিরণ্যকশিপু ছিলেন খুব শক্তিশালী এবং অহংকারী। তিনি নিজেকেই একমাত্র ঈশ্বর মনে করতেন এবং ভগবান বিষ্ণুকে একদম সহ্য করতে পারতেন না। হিরণ্যকশিপুর প্রহ্লাদকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেন যেন সে বিষ্ণুর নাম জপ করা ছেড়ে দেয়, কিন্তু প্রহ্লাদ তার বিশ্বাসে অটল ছিল। এতে হিরণ্যকশিপু খুব রেগে গেলেন। তিনি প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দিলেন, বিষ দিলেন, এমনকি হাতির পায়ের নিচেও ফেলার চেষ্টা করলেন। কিন্তু প্রতিবারই প্রহ্লাদ অক্ষত থাকত। ভগবান বিষ্ণু তাকে সব বিপদ থেকে রক্ষা করতেন। একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন, তোর বিষ্ণু কোথায়? সে কি এই স্তম্ভের মধ্যেও আছে? প্রহ্লাদ দৃঢ়ভাবে উত্তর দিল, হ্যাঁ বাবা, আমার ভগবান সর্বত্র আছেন, এই স্তম্ভের মধ্যেও তিনি আছেন। হিরণ্যকশিপুর আগে অন্ধ হয়ে তার গদা দিয়ে সেই স্তম্ভে আঘাত করলেন। আর তখনই এক বিকট শব্দে স্তম্ভটি ফেটে গেল এবং তার ভেতর থেকে অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহের রূপ নিয়ে আবির্ভূত হলেন ভগবান নৃসিংহ। ভগবান নৃসিংহ হিরণ্যকশিপুকে বধ করলেন এবং প্রহ্লাদকে রক্ষা করলেন। এভাবেই ভালো সবসময় মন্দের ওপর জয়লাভ করে।